হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমাকে প্রকৃত ভালোবাসে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে কে তাকে প্রকৃত ভালোবাসে, আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো আজ এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড এই মুহূর্তে সে কেমন আছে, কেমন এনার্জিতে রয়েছে। তুমি ফ্রেন্ড একটা ট্রাভেলিং এনার্জি তোমার ফার্স্ট কার্ডেই চলে এসছে, মানে হয়তো তুমি কোথাও যাওয়ার পরিকল্পনা করছো বা মন মস্তিষ্কে তোমার একাধিক কোনো সমস্যা নিয়ে ঝড় রয়েছে এবং তুমি কিন্তু লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য, এবং হচ্ছে তুমি চাইছো যে কোনো উপায়ে লাইফের সামনের দিকে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য। হতে পারে এমন কিছু চাপ তোমার এই সময় রয়েছে, তুমি চেষ্টা করছো দ্রুত এখান থেকে বেরিয়ে যায়। মানে তোমার লাইফে মনে হচ্ছে যে দ্রুততার সঙ্গে সব কিছু হয়ে যাক, সমস্যা আছে সমাধান হয়ে যাক, কি আমি কিছু করতে চাই সেটা হয়ে যাক, মানে সবটা যেন দ্রুততার সঙ্গে। একটু স্থিরতা তোমার মনে হচ্ছে না যে একটু স্থির হোক কি লেট হোক, এইটা তুমি চাইছো না। হয়তো দীর্ঘ সময় তুমি অপেক্ষা করছো কিছু পাওয়ার জন্য, বা দীর্ঘ সময় ধরে তুমি একটা কোনো কাজ কন্টিনিউয়াসলি করে যাচ্ছ। এই সময় তোমার মনে হচ্ছে আর নয়, এবার মনে হচ্ছে দ্রুত হোক, এই রকম একটা জায়গায়। এবং তোমরা অনেকে ট্রাভেলিং এনার্জি, মানে কোথাও যাওয়ার জন্য পরিকল্পনা করছো বা কিছু করার জন্য একটা সেরকম হয় না, একটা স্ট্রেংথ তোমার মনের মধ্যে তৈরি হয়েছে এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো আজ এই মুহূর্তে। এবং কোথাও থেকে হয়তো তোমরা হয়তো কম সংখ্যক হতে পারে কোথাও থেকে পালানোরও চেষ্টা করছো। হয়তো কিছু একটা বিষয় রয়েছে যেটা তোমার একদম পছন্দ নয়, তুমি সেখান থেকে সরে যাওয়ার বা পালানোর তুমি চেষ্টা করছো। আমি দেখব ফ্রেন্ড কে তোমাকে প্রকৃত ভালোবাসে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে কে তাকে প্রকৃত ভালোবাসে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে কে তাকে প্রকৃত ভালোবাসে। তোমার এখানে ফ্রেন্ড ফার্স্ট কার্ডেই এসছে যে ভালোবাসা তোমার কর্ম, আর সেই কর্মই তোমাকে প্রচুর ভালোবাসে। এখানে কোনো ব্যক্তি আসেনি। এবং সব থেকে বেশি তোমার ঈশ্বর, তোমার আল্লাহ ফার্স্ট কার্ডেই একদম। তুমি জানো জীবনের যা কিছুতে শেষ যখন হয় তোমার ঈশ্বর আল্লাহ তোমার হাতটা বাড়িয়ে দেয়, হ্যাঁ না? তোমার কর্মের দ্বারা, তোমার কর্ম যে তুমি যেটা করো সেটা তোমার ঈশ্বর যে তোমাকে পারপাসগুলো দেয় সেটাই থেকে তুমি খুশি পাও। তোমার মনে হয় যে আমাকে যদি কেউ সত্যিকারের ভালোবাসে আমার কর্মই এবং আমার ঈশ্বর আল্লাহ। এখানে ডিভাইনের হাত এসেছে ফার্স্ট কার্ডে, হ্যাঁ না ফ্রেন্ড? এবং তোমাকে সবসময়ের জন্য প্রোভাইড করে যাচ্ছে। ফার্স্ট কার্ডেই এই মেসেজ, তোমার কর্ম, তোমার ঈশ্বর যে তোমাকে প্রচুরই ভালোবাসে, ফার্স্ট কার্ডেই এই মেসেজটা এসছে। এবং তুমি জানো যে তোমাকে কেউ যদি বাঁচিয়ে রাখে সে হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ। আর কেউ তোমাকে সেইভাবে চায় না, দেখে না, বোঝে না যতটা তোমার কর্ম তোমাকে চেনে। বা তুমি কর্মের দ্বারা হয়তো জীবনটাকে স্থির রেখেছ, কর্মের দ্বারা হয়তো জীবনটায় এগিয়ে যাচ্ছ। এটাই ঠিক ফ্রেন্ড, কারণ জীবন কর্মময়, কর্মটাই সবথেকে বেশি আগে থাকা উচিত, তাই না? তো কর্ম এবং তোমার ঈশ্বর যে সবসময়ের জন্য তোমার সাথ দিয়েছে, তোমার মনে হয় যে এই দুজনই আমাকে সব থেকে বেশি ভালোবাসে। ফার্স্ট কার্ডেই মেসেজ তোমার জন্য। এবং দ্বিতীয় একজন কোনো ব্যক্তি তোমাকে ভালোবাসে, তোমার পরিবারের কেউ হতে পারে। যে ভালোবাসাটা দেখায় সেটা কিন্তু সত্যিকারের ভালোবাসা নাও হতে পারে, কারণ এখানে যে কার্ডটি এসেছে এ ব্ল্যাক ম্যাজিকের এনার্জিকেও বোঝায় ফ্রেন্ড, নেগেটিভ কার্ডও ক্ল্যারিফাই করছে। সে ভালোবাসা দেখায় তো, কিন্তু প্রকৃত ভালোবাসা নয়। কিন্তু এখানে প্রকৃত কথাটা যোগ করা উচিত হবে না, ভালোবাসে কিন্তু প্রকৃত নয়, হ্যাঁ না? কারণ যেহেতু একটা নেগেটিভ কার্ডকে আবারও একটা টাওয়ারের মতো নেগেটিভ কার্ডকে ক্ল্যারিফাই করছে, সেই ক্ষেত্রে বলবো কোনো লেডি রয়েছে তোমার পরিবারে কি তোমার আশপাশে, একদম পরিষ্কার সে ভালোবাসা যে দেখায় তোমার মনে হয় সে ভালোবাসে, কিন্তু সেটা প্রকৃত ভালোবাসা বলা যাবে না, হ্যাঁ না ফ্রেন্ড?
তাও বলবো যে হ্যাঁ ভালোবাসে, কারণ সেই যে একটা মানুষ কাউকে ভালোবাসলে যা যা করণীয় সেগুলো সে কিন্তু করে যায়। সে ভালোবাসে, হয়তো ফিউচারে কিছু প্ল্যান রয়েছে তোমাকে নিয়ে, তাই বর্তমান সে ভালোবাসা দেখায়। তাই এটা অস্বীকার করার নয় যে সেটা ভালোবাসে, হয়তো তার নিড রয়েছে, উদ্দেশ্য রয়েছে, তাই প্রকৃত কথাটা যোগ হবে না, কিন্তু ভালোবাসে এটুকু ধরা যেতেই পারে। এই কোনো লেডি রয়েছে তোমার লাইফে, এখানে হচ্ছে কোনো একজন ব্যক্তি রয়েছে ফ্রেন্ড, যে তোমার সঙ্গে হয়তো মেলামেশা করে, পাশে আছে বা কোনো সময় ডিস্টেন্সে থাকে, একটা হেলদি বাউন্ডারি তার লাইফে রয়েছে। সে সবসময় কর্মঠ প্রকৃতির কোনো মানুষ, সে সবসময়ের জন্য তোমার লাইফে গ্রোথে হেল্প করে, তোমাকে পরামর্শ দেয়, তোমার আশপাশে থাকে। সে যেমন নিজেকে মধ্যে ব্যস্ত রাখে, আশপাশের মানুষের সঙ্গে খুব একটা মেলামেশা সে করে না, তোমার সঙ্গে খুব একটা অ্যাটাচে হয়তো থাকে না, ডিস্টেন্স করে রাখে, কিন্তু সে কিন্তু তোমাকে প্রকৃত ভালোবাসে। সে তোমার লাইফে গ্রোথের জন্য, তোমার কেরিয়ার, তোমার ফিউচার নিয়েও সেই মানুষটা ভাবনা চিন্তা করে, এমনকি তোমার উপর ফোকাসও রেখেছে। এরকম কোনো ব্যক্তি, মেল ফিমেল যে কেউ হতে পারে, সে কিন্তু প্রকৃত ভালোবাসে। এখানে 3টি পয়েন্টের মধ্যে 2টো পয়েন্ট একদম প্রকৃত ভালোবাসা, আরেকজন যে ভালোবাসে সেটা কিন্তু প্রকৃত ভালোবাসা নয়, কিন্তু বর্তমান ভালোবাসে। কারণ যেহেতু এনার্জি বর্তমানকে প্রেডিক্ট করা হয়েছে, তাই আজকের এই মুহূর্তে যে তোমার প্রতি ভালোবাসা দেখাচ্ছে সেখানটারই কিন্তু এনার্জি ধরা পড়েছে ফ্রেন্ড। তবে এই দুই ব্যক্তি প্রকৃত ভালোবাসে, এই লেডি কিন্তু প্রকৃত যোগ করতে পারা যাবে না, কারণ এটা একটা নেগেটিভ কার্ড, এবং এর সঙ্গে একটা নেগেটিভ কার্ডও ক্ল্যারিফাই করেছে। সেই ক্ষেত্রে এই যে ভালোবাসা দেখায়, কেবল ফিউচারে কিছু নিড রয়েছে তোমাকে নিয়ে, তার জন্যেই কিন্তু সেই ভালোবাসাটা তোমাকে দেখাচ্ছে। কিন্তু প্রকৃত ভালোবাসে ফার্স্ট কার্ডেই এসে গেছে তোমার কর্ম এবং তোমার ঈশ্বর, তোমার আল্লাহ। হ্যাঁ না ফ্রেন্ড, এটাই তো সত্য, চরম সত্য, যে তোমার কর্মই তুমি যেমন করবে সেটাই, শুধু এই জন্ম কেন, সেই কর্ম তোমার জন্মান্তর সাথ দেয়, তাই সেই অ্যাকচুয়ালি ভালোবাসে। এবং তোমার ঈশ্বর আল্লাহ যে জন্মান্তর সাথ দেয়, সেই প্রকৃত নিঃস্বার্থভাবে ভালোবাসে। এই দুটো জিনিস, কর্ম এবং তোমার ঈশ্বর। আর এইখানে যে 3D ম্যাটেরিয়ালিস্টিক এই জগতে যে সকল মানুষরা ভালোবাসে, তুমি ভেবে নিয়েও শেষ পর্যন্ত হিসেব নিকেশ করে দেখবে কিছু না কিছু স্বার্থ থাকে। সেক্ষেত্রে সে তুলনায় 3D এই দুনিয়ায় এই ব্যক্তি কেউ আছে তোমার জীবনে, অবশ্যই সে তোমার ভালো চায়, তোমার সেলফ গ্রোথে, তোমার কেরিয়ারে গ্রোথে, তোমার ফিউচার নিয়ে সে সবসময় যেন তোমার উপর নজর রাখে, সৎ পরামর্শ দেয়। এরকম কোনো ব্যক্তি রয়েছে, কিন্তু তোমার সঙ্গে একটু ডিস্টেন্সে থাকে। সেই ব্যক্তি নিজের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করে, সে কিন্তু কর্মঠ একজন কোনো ব্যক্তি, এবং সে মাঝে মাঝেও তোমাকে এমন কিছু হয়তো ডিসিশান দিয়ে দেয়, তোমার মনে হয় যেন একটা বাচ্চাদের মতো করছে, এরকম মনে হয়, কারণ তোমার মনে হয় এই ব্যক্তি অনভিজ্ঞ টাইপের, কিন্তু সে তোমার ভালো চায়, প্রকৃত তোমাকে সে ভালোবাসে। এবং এই ব্যক্তি ভালোবাসা বর্তমান দেখাচ্ছে, তাই বর্তমান এনার্জি ধরা পড়েছে, কিন্তু এই ব্যক্তির কোনো উদ্দেশ্য রয়েছে, প্রকৃত ভালোবাসা বলা যাবে না। ঠিক আছে, আমি এখানে একদমই এই পয়েন্টটা রিভিল করব না যে কেন, কিসের জন্য উদ্দেশ্য। এই কারণে এখানে যেহেতু কর্ম এবং ডিভাইন রয়েছে, ডিভাইনের কোনো উদ্দেশ্য থাকে না। প্রকৃত যারা ভালোবাসে তার সেখানে কোনো উদ্দেশ্য থাকে না, তাই এই পয়েন্টটা আমি দেখব না। আমি শুধু এইখানে আরেকটা পয়েন্ট আমি দেখব, যে তোমার ঈশ্বর আল্লাহ এবং কর্ম সাইডে থাকবে। এরা যেহেতু 3D দুনিয়ার, তাই এই দুটো পয়েন্টকে আমি রিভিল করব। হ্যাঁ না ফ্রেন্ড, আমি দেখব এদের ভবিষ্যৎ কি হতে পারে। আমার যে ফ্রেন্ডকে ভালোবাসে এর দুজন, এদের ভবিষ্যৎ কি হতে পারে। হ্যাঁ না ফ্রেন্ড, কর্ম এবং ডিভাইন, তোমার ঈশ্বর আল্লাহ, তাকে নিয়ে আর কোনো পয়েন্ট রিভিল হবেই না। হ্যাঁ না ফ্রেন্ড, আর বাকি দুজনের পয়েন্ট আমি রিভিল করে যাব। ভবিষ্যৎ কি হতে পারে এই ব্যক্তির, আর এই ব্যক্তির ভবিষ্যৎ কি হতে পারে। দেখলে তো, এই ব্যক্তির নেগেটিভ একদম, তুমি দেখো ফ্রেন্ড, নেগেটিভ একদম ক্লিয়ার বলে দিচ্ছে যে এ প্রকৃত ভালোবাসে না, যেটা করছে সেটা দেখাবা ছলনা কিছু হতে পারে, তুমি ফাঁসবে না এখানে। কারণ এই কার্ড নেগেটিভ কার্ড, এখানে পজিটিভ আসার সম্ভাবনা কম। এখানে এই কার্ডটা ক্লিয়ারিফাই করার সময় টাওয়ার এসেছিলো, এখানে এসছে 9 অফ সোর্স। এর উদ্দেশ্য তোমাকে ফিউচারে গিয়ে, কারণ এর দিশা ফিউচার, ভবিষ্যতে কিছু প্ল্যান রেখেছে তোমাকে, আজকে প্রেম ভালোবাসা দেখাচ্ছে। কোনো লেডি আশপাশের কেউ হতে পারে, তোমার ফ্যামিলির হতে পারে, রিলেটিভের সম্ভাবনা কম, এ ফ্যামিলির বেশি, কিন্তু বোঝাচ্ছে ফ্রেন্ড
ফিউচারে এ তোমাকে বিনিদ্র রাত জাগাবে এমন কোনো পরিকল্পনা রেখেছে। তো এই ব্যক্তি থেকে একটু সাবধান তোমার থাকতে হবে, কারণ এই ব্যক্তি ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করতে পারে বা এই সব টাইপের জিনিসকে একটু বিশ্বাস করে ভরসা করে, হ্যাঁ না, এই ধরনের হতে পারে। ফিউচারে কিন্তু তোমার জন্য বিপজ্জনক এই লেডি। এই ব্যক্তি প্রকৃত যেহেতু ভালোবাসে তাই এ বিপজ্জনক নয়। এ কেরিয়ারের দিক থেকে তোমাকে একটা হেল্প করতে পারে ফিউচারে বড় মাপের, বা এমনও হতে পারে যে তোমার কোনো একটা যদি চাপ আসে, কোনো ঝামেলা আসে, এই ব্যক্তি তোমাকে সব থেকে বেশি হেল্পের হাতটি বাড়িয়ে দেবে। এই ব্যক্তি যে তোমার আশপাশে সামান্য ডিস্টেন্সে রয়েছে অথচ সবসময়ের জন্য একটা সৎ পরামর্শ দেয়, তোমার ভালো চায় বা তোমার কেরিয়ারে এবং তোমার হচ্ছে সেলফ গ্রোথে হেল্প করে। এই ব্যক্তি ভুল ভ্রান্তি সেই সকলগুলো ধরিয়ে দেয়। এমনকি এই যে ব্যক্তি না ফ্রেন্ড, এ কিন্তু তোমার মেল ফিমেল যে কেউ হতে পারে। সে সবসময়ের জন্য কর্মঠ করে, সে কর্মকে খুব ভালোবাসে। সে নিজে একটা হয় না, একটা লাক্সারি লাইফকে খুব পছন্দ করে, ডিস্টেন্সে থাকে সব মানুষের থেকে, হেলদি বাউন্ডারি একটা সেট করে রেখেছে। এমন সময় ব্যবহার করে যেন মনে হবে একটা অনভিজ্ঞ ব্যক্তি। এই রকম টাইপের ভালো করে খোঁজ নাও। এই ব্যক্তি নিঃস্বার্থভাবে তোমাকে প্রকৃতই ভালোবাসে এই 3D দুনিয়ায়। আর এই ব্যক্তি কেবল ছলনাই করছে, কারণ একটা টাইমে তুমি বুঝে যাবে যে কেমন খতরনাক লেডি। এবং এই যে ব্যক্তি তোমাকে ভালোবাসে না ফ্রেন্ড, অবশ্যই সবসময়ের জন্য এই মানুষের কাছে তুমি কোনো না কোনো সময় হেল্প পাবেই, ছোট বড় সব সময়ের জন্য। এই ব্যক্তি কোনোদিন তোমার সঙ্গে হয়তো বিট্রে করবে না, কারণ ফিউচারও দেখাচ্ছে বেশ পজিটিভ, আর এর ফিউচার একদম নেগেটিভ, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখবো ফ্রেন্ড এরা কেন ভালোবাসে তোমাকে, কিসের জন্য। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই দুই ব্যক্তি কেন তাকে ভালোবাসে, কেন তোমাকে ভালোবাসে, কি কারণ। এই লজিক্যাল মাইন্ড ব্যবহার করে ফিউচারে কিছু তোমাকে নিয়ে একটা তার উদ্দেশ্য রয়েছে। বিবাহিত কোনো লেডি হতে পারে ফ্রেন্ড, এখানে একটা এনার্জি চলে এসছে এক্সট্রা, যে এটা বিবাহিত। এ অবশ্যই ফ্যামিলির কোনো ব্যক্তি। মানুষকে কীভাবে ফাঁসাতে হয়, তার মনের জায়গা করে নিতে হয়, এই লেডি খুব ভালো করে এই কলাটা জানে। কোনো সময় সে একটা নাটক করে কান্নার নাটক করতে পারে, কোনো সময় সে হেসে কথা বলবে। যে হচ্ছে 24 ঘন্টার মধ্যে এই লেডির কিন্তু হয় না যে এই যে 6টা যে ঋতু রয়েছে, এই 6টা ঋতু তুমি দেখতে পাবে, কারণ এর মাইন্ডসেট এরকম যখন তখন চেঞ্জ হতে থাকে। এক্ষুনি কাঁদছে, এক্ষুনি হাসছে, এক্ষুনি রেগে যাচ্ছে, এই রকম টাইপের এই লেডি। এবং সবাইকে চায় তার নিজের হাতে রাখতে। এমন দেখো না, একদম সেই ধরনের যে সবাইকে যে কোনো উপায়ে সে অবলম্বন করতে রাজি আছে। এরকম ব্যক্তি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে। সে চায় যে তুমি তার হাতের মধ্যে থাকো, কারণ তুমি একজন হতে পারে পাওয়ারফুল কোনো ব্যক্তি। তোমাকে সে হাতের মধ্যে রাখতে চায়, তোমাকে ব্যবহার করতে সুবিধা, তোমাকে এইভাবে একটা সাহারা হিসাবে, একটা পাওয়ার হিসাবে হয়তো রাখতে চায়। তার জন্যেই কিন্তু সে তোমাকে ভালোবাসার অভিনয় দেখাচ্ছে। ফিউচারে কিন্তু বেশ পেনফুল অবস্থা তোমাকে কিন্তু দেখাবেই। এই লেডির জন্য একটা টাইমে তোমাকে খুব চোখের জল ফেলতে হবে একটা দিনে, মানে ফিউচারে গিয়ে। সে তার হচ্ছে অ্যাকচুয়ালি কারণ কি না, তুমি একজন যথেষ্ট পাওয়ারফুল কোনো একজন ব্যক্তি, তুমি একজন সৎ মানুষ। এবং এই লেডি অবশ্যই বিবাহিত কোনো লেডি হতে পারে ফ্রেন্ড, একদম কাছের পাশের কেউ, জানো চেনো এরকম কোনো লেডি। এই ব্যক্তির কারণ কি বলো তো ফ্রেন্ড, সে নিজে প্রচুর জীবনে চাপ ঝঞ্ঝাট ব্লকেজগুলো দেখে এসছে, সেই জন্য সে চায় না অন্য কারোর লাইফে, মানে এই ব্যক্তি অ্যাকচুয়ালি সৎ প্রকৃতির। সে সবসময়ের জন্য হেল্প করে, সে শুধু তোমাকে নয় অন্য আরও অনেক মানুষকেও হেল্প করে এই ব্যক্তি। সে জানে যে একটা মানুষ চাপে পড়ে গেলে, সমস্যায় পড়ে গেলে হচ্ছে তার কি হতে পারে, কতটা হেডেক হতে পারে। তোমার প্রতি তার একটা আন্তরিকতা রয়েছে। সে হয়তো ভাবছে যে তুমি প্রচুর সবসময় যেন চাপের মধ্যে থাকো, ঝামেলার মধ্যে থাকো, ঠিক একই জিনিসের উপর তার কিন্তু নজর রয়েছে। এখানে দেখো 9 অফ হচ্ছে ওয়ান্স, এখানে পেজ অফ ওয়ান্স, মানে সে জানে যে তুমি সমান গোত্রীয় মানুষ এবং হচ্ছে তুমি, সে যে চাপ জীবনে অনেক পার করে এসেছে, সে দেখতে পাচ্ছে তুমিও হয়তো সেই ধরনের চাপগুলো পার করছো। তার মানসিকতা এমন হেল্প করা, তার জন্যই সে কিন্তু তোমাকে হেল্প করে। তার আদার্স কোনো কারণ নেই, যে কোনো উদ্দেশ্য থাকতে পারে এরকম কিছু নয়। কেবল তোমাকেই দেখে তুমি একজন চাপে আছো, তুমি হেডেকে থাকো, সেই হেল্প করার কথা হেল্প করে। কিন্তু এই লেডি কিন্তু তোমাকে সাহারা হিসেবে রাখার জন্য সে কিন্তু তোমাকে এই যে প্রেম ভালোবাসা একটা দেখাচ্ছে, কিন্তু তোমার জন্য এই লেডি বিপজ্জনক ফ্রেন্ড। তোমার জন্য এই লেডি কিন্তু বেশ বিপজ্জনক। আমি দেখব এদেরকে নিয়ে তুমি কি ভাবনা চিন্তা করো, এই সব ব্যক্তিদেরকে নিয়ে তুমি কি ভাবো।
আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এই ব্যক্তিদেরকে নিয়ে সে কী ভাবে বা তাদের প্রতি তার মানসিকতা কেমন। তুমি একে নিয়ে কনফিউশনে আছো বা সম্পর্ক তোমার বর্তমান অনেকটা স্লো হয়ে গেছে। একটা টাইমে ইমোশনালিভাবে প্রচুর জুড়েছিলে এই মানুষটার সঙ্গে, তুমি প্রচুর ইমোশান লেনদেন করেছো এবং দেখেছো যে তোমাকে এই মানুষটা শুধু ব্যবহারই করে, তোমাকে কনফিউশনে সবসময় রাখে এবং সে নিজের ইচ্ছেটা পূরণ করে নেয় তোমাকে দিয়ে, এরকম টাইপের। আর বর্তমান এমন হয়তো কন্ডিশানে পৌঁছে গেছে ফ্রেন্ড এই লেডির কাছে সম্পর্কটা যে একটা স্লো হয়ে গেছে। তুমি হচ্ছে এখন ডিসিশান নিতে পারছো না যে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত হবে কি এর সঙ্গে যোগাযোগ রাখা উচিত হবে। হয়তো এমন কোনো ব্যক্তি যার সঙ্গে ডিস্টেন্স করা মুশকিল ব্যাপার তোমার ক্ষেত্রে, তার জন্যই মনে হচ্ছে যে এর প্রতি ইমোশন ব্যাকঅপ মাইন্ডে রয়েছে, একটা সহানুভূতি, বিশ্বাস, ভরসা এগুলো সব রয়েছে, কিন্তু এর হয়তো এমন কিছু কর্মকাণ্ড তোমাকে হয়তো পাত্তা না দেওয়া বা তোমাকে এতটা গুরুত্ব দেয়নি যতটা তুমি ওই মানুষটাকে ভাবো, সেই জন্য তোমার মনে হয় যে মানে একটা কনফিউশন কাজ করছে যে একে রাখা উচিত নাকি বাদ দিয়ে দেওয়া উচিত। আর বাদ দেওয়ার মতো হয়তো প্লেস নয় যে ব্যক্তিকে বাদ দিয়ে দেওয়া হোক, হ্যাঁ না, এরকম কোনো নয়। কিন্তু সম্পর্ক বর্তমান অনেকটা স্লো হয়ে গেছে, অনেকটা ডিস্টেন্স তুমি বজায় করে থাকার চেষ্টা করো এই লেডির কাছ থেকে। এবং হচ্ছে এই মানুষটার সম্পর্কে তুমি এখন আর বিশেষ কিছু করো না, তুমি এখন এর নিয়ে কোনো সিদ্ধান্ত, কোনো ডিসিশান কিছুই নেই। হয়তো কথা বললে কথা বলো, আর সে যদি কিছু ভালোবাসার দেখায় তখন তুমি ভাবো সেরকম টাইপের। তুমিও এই মানুষটার আসলিয়াত হয়তো অনেকটাই জানো, চেনো, বোঝো এরকম টাইপের। কিন্তু এই ব্যক্তি একটা পাওয়ারফুল টাইপের কোনো লেডি যার উপরে তুমি হয়তো কোনো বিশেষ কিছু অ্যাকশান নিতে পারো না, তোমার হেডেক একটা ফিল করায় বা ঝামেলা তৈরি হয় এই লেডির কথা ভাবতে গেলে। এবং এই ব্যক্তির সঙ্গে তোমার এখন বর্তমান হয়তো তুমি ডিস্টেন্সে আছো। এই যেন ফার্স্ট কার্ডই এটাই বোঝাচ্ছে যে সে ব্যক্তি কিন্তু তোমার থেকে একটু ডিস্টেন্সে রয়েছে, কারণ এর সঙ্গে হয়তো সম্পর্ক খারাপ হয়ে গেছে বা তোমার মনে হয় বা তুমি একে হয়তো সেইভাবে সেই চোখে দেখছো না যে এই ব্যক্তি হয়তো নেগেটিভ কোনো, হয়তো সে নিজের খেয়ালে থাকে, যখন আসে তোমাকে হেল্প করে, যখন খুশি চলে যায়। মানে একটা পেজের যেহেতু কার্ড, তার সে যেহেতু একটা অনভিজ্ঞের মতো কিছু কিছু কথা বলে দেয়, তোমার মনে হয় যে এই ব্যক্তি সেরকম টাইপের নয়, এ হয়তো আমাকে ভালোবাসে না এই রকম। কিন্তু তোমার মনে হয় এই ব্যক্তি সুটেবল নয়, কিন্তু এই ব্যক্তি তোমার জন্য সুটেবল অবশ্যই। এই ব্যক্তি বিপজ্জনক, হ্যাঁ না, এই ব্যক্তি অনভিজ্ঞের মতো হয়তো ব্যবহার করে। এ তোমার থেকে এজে বেশি হতে পারে বা সমান সমান এজে হতে পারে, এরকম বয়সে কিন্তু ছোট নয়, হ্যাঁ না, একটু কাছাকাছি হতে পারে বা বয়সে বেশি হতে পারে। এবং সে সবসময়ের জন্য নিজের মধ্যে হেলদি বাউন্ডারি সেট করে রাখে এবং নিজের উপর সবসময় ফোকাস রাখে, আর তোমাকে মাঝে মাঝে হেল্প করে এবং মাঝে মাঝে গায়েব হয়ে যায়। তার জন্য মনে হয় এই মানুষটা সুটেবল নয়, এরকম তোমার মনে হয় এই ব্যক্তিকে নিয়ে। আর এই লেডিকে নিয়ে তোমার সম্পর্ক অনেকটা স্লো হয়ে গেছে এবং তুমি একটা ডিস্টেন্স বজায় করে রেখেছো নিজেকে এই মানুষগুলোর কাছ থেকে। ঠিক আছে, আমি এবার দেখব তোমার কি করা উচিত এই ব্যক্তিদের নিয়ে। এই ব্যক্তিদের নিয়ে তোমার কী করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এই দুই ব্যক্তিদের নিয়ে কি করা উচিত বা দুই ব্যক্তির জন্য কি করা উচিত তার। তোমাকে বলা হচ্ছে যে এই ব্যক্তি তোমার বৈবাহিক সম্পর্কে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে বা বাধা, হ্যাঁ না ফ্রেন্ড, এই হচ্ছে সেই রকম। বা এমন হতে পারে বৈবাহিক সম্পর্কে জুড়ে আছে ওই ব্যক্তির সঙ্গে, মোটামুটি বিবাহ রিলেটেড এই ব্যক্তি কিন্তু বেশ স্ট্রং ভূমিকা রয়েছে। হয় তুমি অন্য কোনো মানুষের সঙ্গে সম্পর্কে জুড়ে আছো, এই মানুষটি চায় না, অথবা তোমার হাজব্যান্ড ওয়াইফের মাঝে এই ব্যক্তি কোনো হচ্ছে কাবামের হাড্ডি, অথবা এই ব্যক্তি তোমার সঙ্গে হয়তো বিবাহের কোনো সম্পর্ক জুড়ে আছে এরকম টাইপের। কিন্তু তুমি জানো যে তুমি যদি অন্য কোনো তোমার হাজব্যান্ড ওয়াইফ হয়, এ যদি আদার্স কোনো লেডি হয়, মানে এর সঙ্গে যদি এ তোমার হাজব্যান্ড বা ওয়াইফ না হয়, বিশেষ করে এখানে যেহেতু লেডি এসে তো ওয়াইফের কথাই আসবে, এ লেডি যদি তোমার ওয়াইফ না হয়, সেক্ষেত্রে এ যদি না হয় অন্য কোনো রিলেশনশিপ হয়, তো এ তোমার বৈবাহিক ক্ষেত্রে যে একটা বাধা এই লেডি কিন্তু তৈরি করছে বা হচ্ছে তৈরি করতে চায় এরকম কোনো ব্যক্তি, এবং হচ্ছে সেক্ষেত্রে খারাপ করে দিয়েছে বা তোমার লাভ রিলেশনশিপে খারাপের পেছনে এই লেডির কিন্তু মানে একটা প্রত্যক্ষভাবে হাত রয়েছে এই লেডির, সেটা তুমি অনেক ভালো করে জানো। সম্পর্ককে খারাপ করে দিচ্ছে সেটাও তুমি ফিল করতে পারছো, কিন্তু এতটাই পাওয়ারফুল যে তুমি কিছুই করতে পারছো না। তোমার মধ্যে একটা চাপ ফিল করায়, হেডেক ফিল করায় এরকম টাইপের। এবং তোমাকে বলা হচ্ছে যে এর কাছ থেকে একটু ডিস্টেন্স করো, কারণ এই ব্যক্তি কাছে আরও এক বা দুই ব্যক্তি রয়েছে এই মানুষটার আশপাশে।
যাদেরকে নিয়ে তাদের সঙ্গে হয়তো তুমি কমিউনিকেশন ভালো রেখেছো, কিন্তু এর সঙ্গে একটু ডিস্টেন্স বজায় রেখেছো, এবং তুমি ভালো করে জানো যে তোমার জীবনের একটা বড় মাপের যে সম্পর্ক, লাভ রিলেশনশিপ কি ম্যারেজ লাইফে, এই ব্যক্তির কিন্তু বিশাল বড় ভূমিকা রয়েছে খারাপ হওয়ার পেছনে। সেই জন্য তুমি কনফিউশনে একটা রয়েছো, অস্বস্তির মধ্যে রয়েছো। তোমাকে বলা হচ্ছে যে তুমি এই জায়গা থেকে বেরিয়ে আসো। তুমি যে ভাবনা চিন্তা করছো যে এ আমার সম্পর্ক খারাপ করে দিয়েছে, এরই জন্য সব হয়ে গেছে, এরই জন্য সব হয়েছে, এই রকম বিষয় থেকে বেরিয়ে চলে আসো। কারণ তোমারও ভূমিকা রয়েছে ফ্রেন্ড, যে তুমিও জায়গা দিয়েছো এই ব্যক্তিকে এতটা পাওয়ার, যার জন্য সে খারাপ করে দিয়েছে, তাই না? তো সেক্ষেত্রে তোমাকে বলা হয়েছে যে তুমি এই ফায়ার ইস্যু, এই যে ফায়ার হয়ে আছে একটা এনার্জিতে, ওই ফায়ার এনার্জি থেকে সরে আসো, এই ব্যক্তির কাছ থেকে ডিস্টেন্স করো, কারণ সম্পর্ক স্লো হয়ে গেছে। বা তোমার যদি ওয়াইফ হয়, সেক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে তুমি যদি না চাও এই ব্যক্তির সঙ্গে থাকতে, যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি ইউজ করছে তোমার সঙ্গে, সে তো একটা ডেভিল, তার সঙ্গে কি করে সংসার করবে, সেদিক থেকেও তোমার ভাবা কিন্তু জরুরি। তুমি যদি না পারো, আদার্স কোনো, এখানে দুই ব্যক্তি হয়তো তোমার পরিচিত কোনো দুই ব্যক্তি রয়েছে জীবনে, যাদের সঙ্গে তুমি এই বিষয়ে আলোচনাও করতে পারো। আর যদি তোমার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ওই লেডির ভূমিকা রয়েছে খারাপ হওয়ার পেছনে, তো তোমাকে ডিস্টেন্স করতে বলা হচ্ছে, ঠিক আছে? এই ব্যক্তির সঙ্গে বর্তমান হয়তো তোমার মন মস্তিষ্কে একটা ফাইটিং, মানে এর সঙ্গে কিন্তু খুব একটা তুমি বারবারই মানুষটাকে নেগেটিভ একটা চোখে দেখছো, কিন্তু হয়তো তোমার প্রতি সেই ধরনের মানসিকতা নেই আজকের এই মুহূর্তে অন্তত নেই তোমার প্রতি। কিন্তু তুমি হয়তো কিছু সেই মানুষটার ব্যবহার কি কথা কি ঘটনার জন্য তুমি আজও তার প্রতি একটা বিদ্বেষ মানসিকতা রেখেছো। কারণ একটা টাওয়ার যেহেতু চলে এসছে, এই মানুষটির সঙ্গে একটা ডিস্টেন্স যেহেতু চলে এসছে, তার জন্য তোমার মন মস্তিষ্কে একটা ফাইটিং কাজ করে, এবং তোমার মনে হয় যে এই ব্যক্তি কিন্তু আমার জীবনে বিপজ্জনক হতে পারে। তোমাকে বলা হচ্ছে এই ফাইটিং মানসিকতা থেকে বেরিয়ে আসো, কারণ তুমি একে খারাপ ভাবনি, কারণ সে হয়তো চায় না খারাপ, তোমার অনভিজ্ঞতার জন্য হয়তো খারাপ কিছু করে দিয়েছে। ফিউচার নিয়ে তুমি একে নিয়ে খুব চিন্তা করো, তোমার মনে হয় অনেক ক্ষয়ক্ষতি করে দিয়েছে, তবে একে নিয়ে কিন্তু তুমি প্রচুর নেগেটিভ ভাবো। এখন পর্যন্ত একটাও পজিটিভ কার্ড আসেনি, সব নেগেটিভ কার্ড। তুমি প্রচুরই এই মানুষটাকে নেগেটিভ ভাবো। একটা টাওয়ার বা একটা ঘটনা ঘটার পর থেকে কিন্তু এই মানুষটাকে তুমি কোনো দিনই ভালো ভাবতে পারোনি আজও পর্যন্ত। সেটাই বলা হচ্ছে যে সে সামনের মানুষটা যাই করে করুক, তোমার ঈশ্বর আল্লাহ তোমার সঙ্গে যখন রয়েছে, তার সঙ্গে ডিস্টেন্স করে নাও, জানার চেষ্টা করে মানুষটা প্রকৃত কী অর্থে কেন করেছে, কী ব্যাপার। কিন্তু এই ব্যক্তির প্রকৃত অর্থে কিন্তু কোনো নেগেটিভ চিন্তাভাবনা নেই তোমার প্রতি, কিন্তু এই লেডির কিন্তু রয়েছে। এইরকম বলা হচ্ছে যে এই দুই ব্যক্তির জন্য তোমাকে কিন্তু এইরকম মানে ব্যবহার বা আচরণ করা উচিত। এবং এই দুজন ব্যক্তির মধ্যে একজন প্রকৃত ভালোবাসে, আর একজন কিন্তু খুবই বিপজ্জনক ফিউচারে। আর তোমার কর্ম, এবং তোমার সব থেকে বেশি কর্ম তোমার ঈশ্বর আল্লাহ, সেই তোমাকে প্রকৃত অর্থে ভালোবাসে। 3D দুনিয়ায় প্রকৃত অর্থে কেউ ভালোবাসতে জানে না ফ্রেন্ড। বর্তমান যুগে প্রত্যেকের স্বার্থ থাকে, নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষ পাওয়া সে দুর্লভ হয়ে গেছে বর্তমান অবস্থা। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এও ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে প্রত্যেকটাতে ফায়ার এনার্জি। এখানটা রয়েছে হচ্ছে এয়ার, নাহলে প্রত্যেকটা ফায়ার এনার্জি। এখানে ফায়ার এনার্জি, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এবং আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এ রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং সামান্য রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমাকে বলা হচ্ছে তুমি এই সকল ব্যক্তিগুলোকে নিয়ে না প্রচুর ভাবতে থাকো। এই লেডির কাছে সম্পর্ক স্টক হয়ে গেছে, তুমি এদেরকে নিয়েই ভাবো যে এই ব্যক্তি তোমার চোখে খারাপ, আর এই ব্যক্তির কাছে তো সম্পর্ক এমনিতেই স্লো হয়ে গেছে, তাই তোমার মনে হয় যে জীবনে কোনো মানুষই আমাকে বোঝে না, চেনে না, এই রকম। এবং তুমি আজ কিন্তু এই সকল মানুষগুলোকে নিয়ে ভাবতে ভাবতে তোমার আইসোলেট ফিল করা, একটা অশান্তি ফিল করায় যে এরা, ইউনিভার্স, আমার ঈশ্বর আল্লাহ আমাকে যা দিয়েছে মানুষগুলোকে ভালো দিতে পারতো, এত খারাপ মানুষ আমার আশপাশেই কেন? এই জন্য তোমার একটা অনুশোচনা ফিল হয় বা খারাপ লাগে খুব, হ্যাঁ না ফ্রেন্ড? খারাপ লাগে খুব। এমনও হতে পারে যে এই দুই ব্যক্তির মধ্যে হয়তো একজনের সঙ্গে এনার্জি ম্যাচ করতে পারবে দুই, কারণ যেহেতু এটা কালেকটিভ রিডিং, তার জন্য ফ্রেন্ড যে দুটো পয়েন্টে দুটোই মিলতে পারে, একজনকেও মিলতে পারে, এরকম হতে পারে ফ্রেন্ড। কারণ এখানে প্রচুর এনার্জি ধরা পড়ে। সেক্ষেত্রে আমি তোমাকে বলবো ফ্রেন্ড যে ওয়াননেস মানসিকতায় অবশ্যই রিডিংটি দেখো, কারণ প্রকৃত ভালোবাসা এমন একটি শব্দ, এর অর্থও এমন একটি যে পাওয়া দুর্লভ,
তাই না ফ্রেন্ড? পাওয়া দুর্লভ কার্ডগুলো সেভাবে এসেছে, তুমি দেখো ফার্স্ট কার্ডেই তো ডিভাইন নিজেই স্বয়ং বলে দিচ্ছে আমি আছি, হাত তুলে দিচ্ছে আমি আছি, আর কারোর দরকার নেই, তোমার কর্ম বলছে আমি আছি সাথে, আর কারোকে দরকার নেই। তারপর 3D দুনিয়ায় দেখো একজন যদিও লেডি বেরালো, সে আবার ব্ল্যাক ম্যাজিক নিয়ে হাতে বসে আছে, আর একজন ব্যক্তি যদিও তোমার ভালো চায় সে আবার ডিস্ট্যান্স করে নিচ্ছে, তোমার সঙ্গে আবার সম্পর্ক খারাপ করে বসে আছে। এই তো অবস্থা, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।